2026 সালে এসে যদি আপনি এই স্কিলগুলো শেখার চিন্তা করেন, তাহলে আপনি অলরেডি দেরি করে ফেলেছেন। কারণ অলরেডি এআই এই স্কিলগুলোকে রিপ্লেস করেছে এবং খুব দ্রুতই বিভিন্ন জব প্লেসকে রিপ্লেসমেন্ট করতে যাচ্ছে এআই এর থ্রুতে। সো এই স্কিলগুলো কখনোই এই সময়ে এসে শেখা উচিত নয়। তো চলুন আজকে আমরা ৪টা জনরা নিয়ে কথা বলব, ৪টা সেকশন নিয়ে কথা বলব যে ৪ সেকশনের স্কিল কখনোই এই ২০২৬ সালে এসে শিখবেন না। ১ম সেকশনটি হচ্ছে রিপিটেটিভ কপি পেস্টিং স্কিল। ধরেন যেকোনো কাজ যেটা কপি পেস্টিং করে হয়, যেরকম হচ্ছে যে কপি পেস্টিং ডাটা এন্ট্রি, ওয়েব স্ক্র্যাপিং, দেন হচ্ছে কপি পেস্টিং টাইপিং, এই ধরনের যত ধরনের কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু অলরেডি রিপ্লেসড বাই দ্য এআই। সো এআই মানে অটোমেটিক্যালি এই কাজগুলো করে দিচ্ছে এবং আপনাকে এই জন্য কষ্ট করে শিখতে হবে না। সো আপনি যদি এই স্কিলগুলো শেখার চিন্তা করেন অথবা শিখছেন, তাহলে অলরেডি আপনি বোকার স্বর্গে বাস করছেন এবং আপনি অলরেডি আপনার পয়সা নষ্ট করছেন। ২ নাম্বার যে সেকশন সেটি হচ্ছে যে বেসিক গ্রাফিক্স ডিজাইন স্কিল। কথা আপনি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করেন অথবা আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে ডিজাইন করেন। আপনি সোশ্যাল মিডিয়ার স্ট্যাটিক ডিজাইন, ক্যারোসেল ডিজাইন অথবা হইতে পারে আপনার বিভিন্ন ধরনের পোস্ট ডিজাইন, পোস্টার ডিজাইন এগুলো নিয়ে কাজ করেন। আপনি অলরেডি রিপ্লেস হয়ে গেছেন আমার মনে হয়। আর যদি না হন তাহলে নেক্সট আপনিই হতে যাচ্ছেন। কারণ ক্রিটিক্যাল ডিজাইনিং বাদ দিয়ে যদি আপনি বেসিক স্কিলে থেকে থাকেন গ্রাফিক্স ডিজাইনের মাঝখানে, তাহলে আপনি অলরেডি রিপ্লেস হয়ে যাবেন বিভিন্ন এআই এর থ্রুতে। অলরেডি যেহেতু আমি সার্ভিস দিয়ে থাকি, সো আমি জানি যে কিভাবে আমি এআই এর থ্রুতে সার্ভিসগুলো দিতে পারছি এবং বেটার ডিজাইন বের করতে পারছি বিভিন্ন টুলসের থেকে বা বিভিন্ন ডিজাইনারের থেকেও। সো যদি আপনি বেসিক ক্যানভা ডিজাইনার হন অথবা বেসিক ফটোশপ ডিজাইনার হন, তাহলে অলরেডি আপনি রিপ্লেস হতে যাচ্ছেন খুব দ্রুতই। সো আশা করি আপনারা আরও বেটার কোনো স্কিল শেখার ক্ষেত্রে মনোযোগী হবেন। ডিজাইনিং যদি আপনি পার্ট হয়, তাহলে ডিজাইনিং এর ক্ষেত্রে বেটার ডিজাইন কিভাবে করতে হয় বা ইউআই/ইউএক্স ডিজাইনিং কিভাবে যেতে হয়, অবভিয়াসলি স্কিলস শেখার ক্ষেত্রে খুব বেশি সতর্ক হওয়া। ৩ নাম্বার যে সেকশন সেটি হচ্ছে যে বেসিক রাইটিং। খেয়াল করে দেখেন, আপনি যদি একজন রাইটার হন, আপনি ব্লগ লেখেন, আপনি বড়, বড় আর্টিকেল লেখেন, আপনি কপি লেখেন। সো আপনি যদি বেসিক ফর্মুলাতেই লিখে যান, জেনেরিক রাইটিং যাকে বলে, তাহলে কিন্তু আপনি ভুলের ভেতর আছেন। কারণ নরমাল রাইটিং এখন যেকোনো এআই এর থ্রুতে হয়ে যায় এবং আরও হিউম্যানের থেকে বেটার লেখেন এরকম এআইও এখন আমাদের কাছে আছে। আর এজেন্টিক এআই এর থ্রুতে কিন্তু এখন সবকিছু পসিবল। সো আপনি যদি নরমাল রাইটার হন, ব্লগ রাইটার হন অথবা কপি রাইটার হন অথবা ক্যাপশন রাইটার হন, তাহলে কিন্তু আপনি খুব দ্রুতই রিপ্লেস হয়ে যাবেন। সো আ রাইটিং ইন্ডাস্ট্রিতেও আপনি কপি রাইটিং নিয়ে কাজ করতে পারেন, ক্রিটিক্যাল রাইটিং নিয়ে কাজ করতে পারেন। এগুলো পসিবল। বা আপনি প্রজেক্ট রাইটিং নিয়ে কাজ করতে পারেন, যেগুলো বিভিন্ন এনজিও থ্রুতে কাজ করে। সো আপনি অনেক কিছুই করতে পারবেন রাইটিং ইন্ডাস্ট্রিতে। বাট নরমাল বেসিক রাইটিং রাইটার যদি হয়ে থাকেন, তাহলে আপনি রিপ্লেস হয়ে যাবেন। আর যদি এখনও না হয়ে থাকেন, তাহলে নেক্সট নাম্বার আপনারই। ৪ নাম্বার যে গুরুত্বপূর্ণ সেকশন সেটি হচ্ছে যে ট্রান্সলেশন অ্যান্ড বেসিক কল সাপোর্ট সেন্টার বা সার্ভিস। এটা খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন ছিল একসময়, জনরা বা ইন্ডাস্ট্রি ছিল একসময়। আমরা দেখেছি ট্রান্সলেশনের জন্য, তারপরে ট্রান্সক্রিপশনের জন্য আলাদা, আলাদা জব পোস্ট হইতো। এখন সেগুলো হয় না। ইভেন ১০ বছর আগে থেকেই হওয়া বন্ধ হয়ে গেছে। সো এখন এজেন্টিক এআই থ্রুতে এই কাজগুলো হয়। খেয়াল করে দেখেন আপনি, কল সাপোর্টের জন্য আগে মানুষ রাখা হয়তো কল সেন্টারে, এখন এজেন্টিক এআই রাখা হয় অথবা এআই চ্যাটবটের থ্রুতে সবকিছু অ্যান্সার কোয়েশ্চেন জানা হয়। আগে এফএকিউজ এর জন্য লাইভ চ্যাটের জন্য মানুষ থাকতো, কিন্তু এখন লাইভ চ্যাটের জন্য মানুষের প্রয়োজন পড়ে না। এখন করে কি, একটা এআই চ্যাটবট বানায় রাখছে, সেই এআই চ্যাটবট প্রত্যেকটা কোয়েশ্চেনের অ্যান্সার প্রপারলি দিচ্ছে থ্রু রিসার্চ। শুধু রিসার্চ ছাড়া বা জেনারিক কোনো অ্যান্সার দিচ্ছে না, একদম হাই কোয়ালিটি অ্যান্সারগুলো দিচ্ছে। সো যদি আপনি চিন্তা করেন যে আপনি কাস্টমার সাপোর্ট নিয়ে কাজ করবেন, আপনি হচ্ছে যে বিভিন্ন নরমাল ভার্চুয়াল সাপোর্ট সিস্টেম নিয়ে কাজ করবেন বা ভার্চুয়াল ম্যানেজার হবেন, তাহলে ভাই আপনি এখনও বাজে সিচুয়েশনের ভেতরে আছেন। আমার মনে হয় এই স্কিল থেকে বের হয়ে এসে কোনো হাই এন্ড কোনো স্কিল শেখা গুরুত্বপূর্ণ, যেটা আপনার ফিউচারকে সাস্টেনেবিলিটির দিকে নিয়ে যাবে। সো এই যে ৪ টা সেকশনের কথা বললাম, এই ৪ টা জনরার কথা বললাম, এই ৪ টা জনরার ভেতরে যদি আপনি এখনও থেকে থাকেন, তাহলে অবশ্যই নতুন কোনো স্কিলের দিকে আপনার যাওয়া উচিত, নতুন কোনো স্কিল শেখা উচিত, যেটা আপনার লাইফে খুব বেশি গুরুত্বপূর্ণ হবে এবং আপনার লাইফকে সিকিউর করবে।